চা খেয়েছিলে? বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেকেই জানো যে আমার বাবা অসুস্থ, তাই আজকে একটা বাবার ছোট্ট অপারেশন হবে, তাই বাবাকে নিয়ে এখন চললাম হসপিটালে। বাবা তো খুব টেনশন করে। বাবা কোনো দিনও, এই এত বয়স হয়ে গেছে বাবার, কোনো দিনও বাবা হসপিটালে ভর্তি হয়নি বা ওষুধ অ্যালোপ্যাথি খায়নি, সবসময় হোমিওপ্যাথি দিয়ে চালিয়েছে। তো আজকে বাবা ওই জন্য এত বেশি ভয় পাচ্ছে, কারণ হসপিটাল কেমন, মানে হসপিটালের অপারেশন রুম কেমন, এইসব কোনো দিন বাবা দেখেনি। তো বাবাকে একটা ইঞ্জেকশান পুশ করাতে হবে আর কি, থেরয়েড। তো সেটা ওই অপারেশনে ওখানে গিয়েই ডাক্তার বললো 3 ঘন্টা সময় লাগবে, তাই আমরা আগে আগে বেরিয়েছি। এখন বাজে 2:30 মতো। তো আমার ছেলে যাবে সঙ্গে, ও আমাদের নামিয়ে দিয়েই চলে আসবে, আর মা বাড়িতে থাকবে। আবার খুঁড়ছে, দেখো 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 করে করে আবার খুঁড়ছে, হাত বুলোচ্ছে, কখনো হাত বুলায় কখনো মা ইয়ে করে। বাবাও কিছু বলে না, চুপ করে থাকে বাবা, হাসে মিট 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 করে। এরপরে যাও, এবারে তো তোমাকে সুস্থ হবে, এবারে উনি পড়বেন এবারে পুরো সেপটিক হয়ে সারা বডি, খালি খালি মুখেই তর্ক। এইরকম সত্যির কাজ। আমি দেখেছি। এ বাবু, তুই গাড়ির চাবি নিয়ে যা আর ইয়ে নিয়ে চলে যা। ঘরের চাবি তো বাবুর লাগবে, বাবু তো আগে আসবে। নাও, এই কি রে, আরে দাঁড়া, তুই তো ঘরে ঢুকবি তো নাকি? আবার এটা নিয়ে যা, আমি কটা নিয়ে যাবো, দাদুকে নেবো কেন, এটা নিয়ে যা। এই কাগজপত্রগুলো দেখো। চোখ জ্বলছে। দিদা রইলো, দিদাকে দেখে রাখবি কিন্তু, দুষ্টুমি করবি না বেটো, দুষ্টুমি করবে না, দিদাকে দেখে রাখবে, ঠিক আছে বেটো? বাবাকে নিয়ে আমার ছেলে যাচ্ছে টুকটুক টুকটুক করে হেঁটে, কারণ বাবা মানে লাঠিতে ভর দিয়ে হাঁটছে, কিন্তু একটা পায়ে ভর দিতে পারে না, যে পাটা ব্যথা, ওই জন্য একদিকে লাঠি আর একদিকে আরেকজনকে ধরতে হয়। আর আমি চলছি পিছে পিছে। আমি যখনই ভয়েস ওভার দিতে বসি না, আমার ডগি দুটো চিল্লাতে শুরু করে, আর তাদের ভয়েস এই আমার এখানে চলে আসে। তো যেটা আমার আসল রেকর্ডিং, যখন আমি ভিডিও করেছিলাম তখন আমি ভয়েস দিইনি, কারণ অনেক রকমের গান চলছিল, আমার কপিরাইট চলে আসবে মানে আমাদের গাড়ির ভেতরে, ওই জন্য ওটা বন্ধ করে দিয়েছি। তো এই হসপিটালটা হচ্ছে কসমস, আমিও কোনো দিন দেখিনি। মেট্রো ক্যাশ অ্যান্ড কারির অপোজিটে সবথেকে ভালো লোকেশান হচ্ছে অভিদীপ্তা, এই যে চলে যাচ্ছে হসপিটালটা কসমস। তো এই যে হসপিটালটা মোটামুটি খারাপ নয়। তো এটা আমিও কোনো দিন দেখিনি, এই বাবার সুবাদে দেখা হয়ে গেল কাছাকাছি। এটা ছোটোখাটো একদম আর কি, ওই নার্সিংহোমই বলতে পারো, কিন্তু লেখা আছে হসপিটাল। এটা হচ্ছে রিসেপশন রুম। তো সেখানেই আমাদের ওয়েট করাচ্ছিল। তারপরে আরও অনেক ওটিতে ঢোকানোর আগে অনেক প্রসেসিং থাকে, তো সেইগুলোই সব করালো অনেকক্ষণ বসে। ডাক্তারও এসছে 1 ঘন্টা পরে, আর বাবাকে সমস্ত কিছু কাজ করার পরে আর কি, মানে ওটির যা সমস্ত ফর্ম ফিল আপ করার পরে বাবাকে ড্রেসিং করাতে নিয়ে গেল, মানে ড্রেসটা চেঞ্জ করবে, করে বাবাকে এই যে অপারেশনে ঢোকাবে। আমরাও বসে আছি অপারেশন থিয়েটারের বাইরে, অপারেশন রুমের বাইরে আর কি। আর এই যে বাবাকে সব ড্রেস পরিয়ে বাবাকে ঢোকানো হচ্ছে। বাবা তো খুবই ভয় পাচ্ছে। ও পায়ে যন্ত্রণা হচ্ছে।
ওই তো এখন তুলে দেবে, এখন বেডে তুলে দেবে, পা টান টান করে রাখো, অপারেশনে ঢুকাচ্ছে তো। বেডে শোয়াতে হবে, নাহলে পায়ে ব্যথা করছে। ডাক্তার আসবে, তারপরে ডাক্তারবাবু আসেননি তো এখনো, যিনি মানে ইঞ্জেকশন দেবেন। 2 ঘন্টা পর বাবার অপারেশন, বাবাকে বার করলো, অপারেশন হয়ে গেলো, অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এরপরে আমাদের খুব জোর খিদে পেয়েছিল, তো হসপিটালের কাছাকাছি না কিছু ছিল না, তো হসপিটালটা এমন একটা জায়গায়, তো আমরা হাঁটতে হাঁটতে গিয়ে ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির অপোজিটে অনেক ফুটপাতে অনেক দোকান ছিল, তো আমরা মশলা মুড়ি আর পেঁয়াজি খেলাম। তো সমীর পেঁয়াজি খায়নি, ও শুধু মশলা মুড়ি খেয়েছে আর চা খেয়েছে, আর আমি চা খাইনি। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে আসলাম। বাবাকে 2 ঘন্টা পরে হসপিটাল থেকে ছাড়বে, কারণ বাবার একটু প্রেশারটা হাই হয়ে গিয়েছিল, তাই ওরা অবজারভেশনে রেখেছিল। আমরা যখন হসপিটালে ঢুকেছিলাম দিনের বেলায় তখন তোমাদের দেখিয়েছিলাম, আর এখন রাত্রেবেলায় দেখো অভিদীপ্তার ঠিক অপোজিটে বাইপাসের অভিদীপ্তাটা উল্টো দেখাচ্ছে মোবাইলে, তো অভিদীপ্তার ঠিক অপোজিটেই হচ্ছে এই হসপিটালটা। যদি কারো মানে কাজে লাগে, সেই কারণেই আমি লোকেশানটা বলে দিলাম। এখানে একটু কস্টিংটা কম পড়ে, মেডিকাও এর কাছাকাছি আছে, তো কস্টিংটা একটু কম পড়ে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে 8:30টার সময় বাবাকে ছাড়লো। এই যে বাবা বেরোচ্ছে, লিফটে করে বাবাকে নামাচ্ছে হসপিটাল থেকে। তারপর বাবাকে নিয়ে চলে আসলাম। বাবারও খিদে পেয়েছিল, মাঝখানে গাড়ি থামিয়ে বাবার জন্য একটুখানি মশলা মুড়ি আর মায়ের জন্য। তো বাড়িতে এসে মাকে এটা দিলাম। একা একা কি নিজে নিজে বক বক করছিলে? তাহলে কি করছিলে, ঘুমাচ্ছিলে? তাহলে আর ওই দুটো কি করছিল, দিয়েছিল? বললো যে মুড়ি খেতে চাইছি, আমি খাবো, আর মুড়ি খাবে, ওই জন্য নিয়ে এলাম তো মুড়ি। ভালো সারাদিন যা ধকল গেল, সেই 3টের সময় বেরিয়েছি, আর এই এখন 3টের সময় 3:45 বেরিয়েছি। ওখানে 3টে অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে বাবাকে ভর্তি করার। তো দেখো এখানে দেখা যাচ্ছে বাবাকে ভর্তি করার জন্য। তো 3টের সময় আমি এখানে পজিশনটা দেখে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি না ব্যাক ক্যামেরা দিয়ে তুলছি, এখনও পর্যন্ত পজিশন আমি বুঝতে পারি না ব্যাক ক্যামেরা কতটা ধরলে পরে আমাকে দেখা যাচ্ছে, তো ওই জন্য আয়না দিয়ে দেখে নিচ্ছি আমি পজিশনটা। তো যেটা বলছিলাম, এখান থেকে বেরিয়েছি 2:45 নাগাদ, ওখানে 3টের সময় পৌঁছে গেছি আমার বাড়ির কাছাকাছি কসমস হসপিটাল। আমি কোনোদিন নাম শুনিনি, এই প্রথম নাম শুনলাম এবং দেখলাম। তো দেখিয়ে দেবো লোকেশানটা, এই ভিডিওতেই রয়েছে। তো সারা দিন সকালবেলা থেকে কোনো ব্লগিং করতে পারিনি, কারণ বুঝতেই পারছো তাড়াতাড়ি করে করতে হচ্ছে সব। আর বাবাকে হালকা ফুলকা কিছু খেতে বলা হয়েছিল অপারেশনের আগে। বাবার পাতলা 2টো রুটি বাবাকে খাইয়ে তারপরে নিয়ে গেছি। বাবার খুব খিদে পেয়ে গিয়েছিলো, আমাদেরও পেয়ে গিয়েছিলো, আমরা বাইরে গিয়ে খেয়ে এসেছি। বাবাকে ছাড়ার পরে তারপরে খাইয়ে নিয়ে আসলাম মশলা মুড়ি। তো যাই হোক, এখন আমাকে আর কি তোমার কথা জড়িয়ে যাচ্ছে আমার, তো ভাত টাত করতে হবে। তো এখন আসি আজকের মতন, টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।